বাড়ি এসে তুমি চলো আমার কথা করতে খোঁজ খবর নিতে হবে দেখি চল যাই ভাই, যে অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ, তোমরা ভালো আছো বাবা? হ্যাঁ আমরা ভালো আছি। আলহামদুলিল্লাহ। কোথায় যাচ্ছিলে বাবা? আপনার কাছে তো আমরা একটু যাচ্ছিলাম। ও আচ্ছা, বলো বাবা বলো। কিছু শুনেছেন? কোন বিষয় বাবা বলো তো? ওটা বিরোধী যে আন্দোলন হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আন্দোলন তো মারাত্মক আকার ধারণ করেছে, মনে হয় সরকার পতন হয়ে যাবে। হ্যাঁ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল যে অর্ডার দিয়েছে, তো ডাইরেক্ট গুলি শুট করে একটা অর্ডার দিতে শুনলাম। অনেক ছাত্রছাত্রী মেরে দিতে হয় পুলিশে। সাহিব ভাই তো গিয়েছিল আন্দোলনে। হ্যাঁ বাবা, আমার বাবা সাহিব, সে তো ওই আন্দোলনেই আছে। জানি, সেই শুনে তো আপনার কাছে আসলাম। সে তার খবর কি এটা? হ্যাঁ বাবা, ওই সমস্যা হয়েছে কি, আমি আমি ওরে বললাম কি বাবা, এই আন্দোলনের যে অবস্থা, আমি শুনলাম পুলিশও নাকি গুলি করতেছে। হ্যাঁ, খুব নাকি হার্ডলাইনে পুলিশ। এখন ওই আমি ওরা নিষেধ করিলাম বাবা। হ্যাঁ, যে বাবা তুই যাস নে, এই রিস্ক নিয়ে আর কি দরকার। কিন্তু ও শুনলো না বাবা, ও কারোর কথা শুনলো না বাবা। ঠিক আছে, তো কেউ তো কারোর কথা এখন শুনবে না। দেশের যে সংকটময় পরিস্থিতি, এখন যদি ঘরে আমরা বসে থাকি তাহলে আগামী প্রজন্মের কাছে আমরা মুখ দেখাতে পারবো না। সেই জন্য যে সে আন্দোলনে গেছে, তো আমরা অবশ্যই খুশি, কারণ আমাদের বসে থাকা যাবে না, আন্দোলন অবশ্যই যাতে এবং সরকার পতন করতে হবে। এখন তার খোঁজ আমরা তো তার মোবাইলও পাচ্ছি না, তার নেটওয়ার্ক তো সব বন্ধ, তার সাথে যোগাযোগই করতে পারি না। সেই জন্য আপনার কাছে আমরা আমি 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 এইটা নিয়ে খুব টেনশনে আছি বাবা, সাংঘাতিক টেনশনে বাবা। ওই হয়েছে কি, আমি ওই মাঝে মাঝে ওর সাথে মনে করো ওই মোবাইলে একটু কথা কই, বুঝলে, কিন্তু ওই সবসময় আবার মোবাইলে ওরে পাওয়া যায় না। আচ্ছা আচ্ছা, এখন ওই ওই ছবি টবি, ওই ইন্টারনেটে নাকি ছবি টবি দেখা যায়। সব ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই তোমরা ভালো জানো। হ্যাঁ, হ্যাঁ। তা ওই ছবি টবি আমি তো বুঝি না, তা আমি ওই কিছু দেখতে পাচ্ছি না। আচ্ছা আচ্ছা। এখন ওই কাহিনী হচ্ছে যে আমি ওই মাঝে মাঝে ফোনে কথা কই। তা তোমরা একটা কাজ করো বাবা, ওই সেদিন গেছে যাওয়ার সময় আমি বললাম যাতে হবে না, তারপর আমি বাধা দিই কি করি বলো বাবা, আমি বাধা দিতে পারি না না, আমি আপনি একদম যোগ্য পিতার কাজ করেছেন। আমি জানি ওখানে রিস্ক আছে, কিন্তু আমাদের দেশের যে অবস্থা, ঠিক, ওই অবস্থার ভিতর দিয়ে যারা আন্দোলন করতেছে, আমি তাকে ফিরাই কি করি বাবা, তোমরা কো আমরা কি করি? আল্লাহর কাছে দোয়া করেন, আমরা দোয়া করি আল্লাহ যেন আবু সাইদ ভাইকে আমাদের মাঝে সুস্থ অবস্থায় ফিরাই দেয়। আচ্ছা ঠিক আছে আর বাবা। যদি না ফিরাই দেয়, হ্যাঁ বাবা, আল্লাহর কাছে আমরা যেন কাল কিয়ামতের মাঠে ওনার জন্য শহীদ মৃত্যু আল্লাহ তাকে দিয়ে আমরা আশা করছি সে ফিরে আসুক আমাদের মাঝে। বাবা আমার কলিজাটা ফাটি যায়। যাই হোক, আমি ওই চেষ্টা করতেছি ফোনে যোগাযোগ রাখার জন্য। আমি যদি না পাই, তোমরা যদি ওই ইন্টারনেটে কোনো খবর পাও, ঠিক আছে, আমার একটু জানাইও বাবা। হ্যাঁ? আমরা কোনো খবর পালি সাথে সাথে আপনার কাছে আপনি ফিরে কোনো আসতে টেনশন হবে। করবেন ঠিক না। আছে বাবা। আপনি দোয়া করেন, নামাজ পড়েন, আল্লাহ আচ্ছা বাবা, ঠিক আছে বাবা, যাও। চলেন ভাই। পরিস্থিতির কি অবস্থা ভাই, এই দুঃশাসন কিভাবে গুলি করতেছে পুলিশই ভাই, আমাকে কিন্তু টিভিতে সংবাদেও কোনো কিছু দেখাতিস না ভাই। চিন্তা করিস না, আল্লাহ মনে করে আছে। সেটা আমরা বুঝলাম ভাই। সাইদ ভাই আব্বার সাথে যে কথা বলে হ্যাঁ। আমাদের টেনশন আছে এই জায়গায়। ও যে সাহসী ছেলে, হ্যাঁ, ও তো বুক পেতে দেবে তো যে কোনো সময় ভাই বলা যায় না। পুলিশ গুলি করতেছে, আমি কিন্তু খুব একটা দুশ্চিন্তার ভিতরে আছি। ভাই আপনার মোবাইল আছে না? হ্যাঁ, মোবাইলটা একটু বের অবশ্যই, করে অবশ্যই। দেখি এটা কি অবস্থা। ওরে আল্লাহ, বহুত ছেলেগুলি তো ভাই। ডাইরেক্ট ছুটতো ভাই তো ডাইরেক্ট গুলি কিরা ভাই, কিরা বুক পেতে দিচ্ছে, দেখ বলে দেখ দেখ ভাই, ও তো আমাকে সাইড ভাই তো কি ভাই। বলতেছিস? এ কেমন মতো তোর বাবার সাথে কথা বললে আসলাম। আল্লাহ এটা গুলি লেগেছে ওরে তোর আল্লাহ মুখে, মাথায় লেগেছে। ভাই, কি অবস্থা আর সব খবর কি করি এখন না? তুই বলতে পারবি না, আমি বলতে পারবো না, কিন্তু তুই বলবি। আল্লাহ আল্লাহ তুমি রহম করো। আল্লাহ গো, সাসার সাথে আমি পাবো কি করি ভাই? তারপরও সাসার সাথে ভাই বলছি যে সাসা ওই মাঠে গাছ কাটতে গেছে। আর হবে না, দেখ পড়ে গেছি। উফ, আল্লাহ আর হলো না, আমরা তিনটি গুলি লেগেছে রে ভাই। চাইছেন শিগগির চলে যাও, ভাই সাসা তো ওই ভাই গাছ কাটে। বাবা কেন বাবা, কি হয়েছে বাবা? কোনো সমস্যা নেই সমস্যা নেই, চাচা, আর ঘাস কাটতে বাড়িতে না আর বাবা কোনো এই কাছে কোনো কোনো খবর বাবা? না না, কোনো খবর না। তা? চলেন যাই ডাক্তার, কেন চলেন বাবা, বাড়ি কি যাই। হয়েছে আমাকে তো ভালো বাবা? চলেন। দেশের অবস্থা এত খারাপ, হ্যাঁ, বাবা। আপনাকে বাড়ি না নিয়ে আমরা বলতে পারবো না। আপনি বাড়ি চলুন, কোনো টেনশন করতে হবে না। বাবা চলো, আমি যেতে পারবো না, আমার ধরা লাগবে না তো। আল্লাহর কাছে সাহায্য করেছে। আমার ধরা লাগবে না, আমি যেতে পারবো, কোনো সমস্যা নেই বাবা। কোনো সমস্যা না, আপনি বাড়ি চলুন। বাড়ি চলেন। কি আমার সাথে বলো বাবা। চলেন আমরা বাসায় দিয়ে আপনার বসে তারপরে কথা বলবো। কেন আমার আবু সাইদের কোনো খবর হয়েছে? চাচা ও বলবানে চাচা যাই তো। তো
বলো কোনো কান্নাকাটি করতে হবে না, শক্ত থাকেন। শক্ত থাকেন চাচা। আল্লাহ অবশ্যই আপনার সন্তানকে হেফাজত করবে। চলুন আপনি বাড়ি চলুন। বাড়ি চলুন, কোনো এ বাবা, কোনো টেনশন নেই। বসেন, 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 বসেন। বাবা, বাবা বল, বল বাবা, বাবা, কি হয়েছে বল বাবা, কি সমস্যা বাবা? কি বলতো ভাই? আর বলতে পারবো না ভাই, আপনি বলেন। আরে বল না বাবা, তোরা কি একজন বলছি, আমি বলছি। বল বাবা বল, বল। শক্ত থাকেন, হ্যাঁ, আপনি সবাই বলেন, কোনো টেনশন করবেন না। বাবা কি? আমরা দুনিয়া আজকে আসছি, হ্যাঁ বাবা, কালকে চলে যেতে হবে। তা তো অবশ্যই যখনই আমাদের ডাকবে, কোনো সুযোগ নেই এক সেকেন্ড আমাদের। বাবা, সব ঠিক আছে, কিন্তু কিন্তু সবার শহীদ মৃত্যু, তাই না চাচা? বাবা কেন, কি বাবা, কি হয়েছে বাবা? সে সঙ্গে আমাদের সাইড আছে। তার সন্তান আমাদের ভাই আবু সাহিদ ভাই প্রথম শহীদ, প্রথম শহীদ। ওটা আন্দোলন 2024 বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, বাবা, প্রথম তার মৃত্যুতেই এমন হতে পারে হয়তো আমরা স্বাধীন হয়ে যাবে। স্বাধীন হতে স্বৈরাচারী পারি। শেখ হাসিনার থেকে এই দেশের মানুষ হয়তো রক্ষা পাবে। আপনি সাধুবাদ, আপনার মতন পিতা ভাগ্যবান, আপনি গর্বিত, আমরা গর্বিত। বাবা, আমাদের এলাকায় বাবা, আমরা গর্বিত বাবা। চাচা। আমার আবু সাহেব বাড়ি থেকে যাওয়ার সময় আমারে কইল, আব্বা, আব্বা তুমি আর টেনশন করি না, আমাদের ছোট বোনটা আছে, ওই ছোট বোনের বিয়ের ব্যবস্থা আমিই করবো আব্বা। আব্বা, আমার জন্য, আমার আবু সাহেব বললো, আমার জন্য তোমার আর টাকা পাঠানো লাগবে না। আপনি আপনি শান্ত হন, শান্ত হন চাচা। আমাদের উপরে যে মহান সত্তা আছে তিনি কখনো আমাদের আবু সাহেবদের মৃত্যু বিফলে যেতে দেবেন না। আজকে আপনার সাহিদ নেই তাই কি, আমরা হাজার হাজার সাহিদ আজকে আপনার সন্তান, আপনার পাশে আমরা, তারা আসবে। আপনি একটু ধৈর্য ধরুন আর শান্ত হন। বাবা, আমার সাইড, আমার আবু সাইড, আমার আবু সাইড, ওর প্রয়োজনীয় টাকাটাও আমি দিতে পারতাম না, ওর টিউশনি করতো, টিউশনি করে আমরা সবাই জানি আপনি তো একজন সাহসী ছেলে, সৎ নিষ্ঠাবান। দেশের জন্য কয়জন জীবন দিতে পারে? সবাই পারে না। আপনি শান্ত হন। নামাজ ছেলে এরকম সন্তান অবশ্যই। আমার আপনি ভাইটা খুবই গর্বিত চাচা। প্রথম শহীদ সাহিদ ভাই, তার জন্য আপনি গর্বিত। আমার বাবা, আমি গর্বিত পিতা। আমার বাবা বাড়ি আসলে ওর খুব ঘুম কাতরে ছিল, আমি ওরে বকাঝকা করতাম। আমার ছেলেটারে ওরা সারা জীবনের জন্য ঘুম পাড়াইয়া দেন। আপনি শান্ত হন। আমার বাবা সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। ফিরে আসবে না। আল্লাহর ডাকে সাড়া দিয়ে সে চলে গেছে, সে অবশ্যই ভালো থাকবে এবং ঈশ্বর থাক, আপনি শান্ত হন। দাদা, আপনি ভেঙে পড়বেন না। এভাবে শত আবু সাইদের পিতামাতার স্বপ্নগুলো খান খান করে দিল যে খনি স্বৈরাচার। যুগ যুগ ধরে হাজারো আবু সাইদেরা দ্রোহের আগুন জেলে জালিমের মসনদ কাঁপিয়ে দিতে, নির্যাতিত মজলুমের স্বপ্ন হতে দুহাত প্রসারিত করে বুক চিতিয়ে এনে দেবে আমাদের স্বপ্নের স্বাধীনতা। ফিরে আসবে সাইদেরা বারবার, শতবার।